হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটির নাম হচ্ছে জিথ্রিন ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটির সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে জিথ্রিন ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে এজিথ্রোমাইসিন। এই ওষুধটি 500 মিলিগ্রাম এবং 250 মিলিগ্রাম আকারে বাজারজাত করেছে রেনেটা পিএলসি। ভিউয়ার্স, এই জিথ্রিন ট্যাবলেটটি মূলত যে সকল সমস্যার জন্য চিকিৎসকরা দিয়ে থাকেন সেটি হচ্ছে, এটি হলো একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। আমরা সকলেই জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো সাধারণত ব্যাকটেরিয়া বিরোধী কাজ করে থাকে। আমাদের মানব শরীরে যদি কখনো ব্যাকটেরিয়া দ্বারা কোনো ইনফেকশন সংঘটিত হয়, তখন সেই ইনফেকশনকে নির্মূল করার জন্যই মূলত অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের মানব শরীরে যে সকল ইনফেকশন হলে চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন সেটি হচ্ছে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া যদি কারো হয়ে থাকে, তখন কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া যদি এর সাথে যদি নিঃশ্বাসতন্ত্রের যে কোনো ধরনের সংক্রমণের জন্য কিন্তু এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়াও যদি কারোর ত্বক ও কোমল কোষকলার মধ্যে যদি কখনো কোনো ইনফেকশন সংঘটিত হয়, তখন কিন্তু এটি দেওয়া হয়ে থাকে। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় কানের মধ্যে যদি কখনো ইনফেকশন হয়ে থাকে, যেটিকে মধ্যকর্ণের ইনফেকশন বলা হয়ে থাকে, তো মধ্যকর্ণের ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই জিথ্রিন এই ওষুধটি ব্যবহার করে থাকেন। এছাড়া অনেকের ক্ষেত্রে সাইনোসাইটিস বা সাইনাসের যদি কখনো কোনো সংক্রমণ হয়ে থাকে, তখনও কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া আমাদের ফ্যারিনজাইটিস ও টনসিলাইটিসের যদি কখনো সমস্যা হয়, যেমন ফ্যারিনজাইটিসের সমস্যা হলে গলা ব্যথা হয় অনেক বেশি, গলা ব্যথা এবং টনসিলাইটিস হলে টনসিলগুলো ফুলে যায়, তো এই সমস্যাগুলোর জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া আমাদের যদি কখনো যৌনাঙ্গের বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, অনেক সময় যৌনাঙ্গের মধ্যে ইনফেকশন হয়ে থাকে এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা, তো এই ইনফেকশনকে নির্মূল করার জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। এই ওষুধটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, তাই এই অ্যান্টিবায়োটিক ওষুধটি নির্দিষ্ট ডোজ এবং নির্দিষ্ট মাত্রা অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। এটি নির্ভর করবে আপনার কী ধরনের সমস্যা হয়েছে সেটির উপর এটি নির্ভর করবে। তো সাধারণত এই ওষুধটি যে কোনো ধরনের মাঝারি থেকে জটিল ইনফেকশনের ক্ষেত্রে 7 থেকে 14 দিন পর্যন্ত চিকিৎসকরা দিতে পারেন এবং এটি সাধারণত 500 মিলিগ্রামের ট্যাবলেট সকালে এবং রাত্রে দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেটি হচ্ছে, এই ওষুধটি খেলে আপনার ডায়রিয়া, মাথা ব্যথা, বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দিতে পারে এবং কারো কারো ক্ষেত্রে ত্বকীয় বিভিন্ন ধরনের র্যাশ দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা? ভিউয়ার্স, এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার না করাই ভালো। তবে যদি খুব বেশি প্রয়োজন হয় এবং বিকল্প কোনো ওষুধ না পাওয়া যায়, তখন সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল ব্যবহার করুন। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এই ওষুধটির প্রতি 500 মিলিগ্রাম প্রতি ইউনিটের বাজার মূল্য 40 টাকা এবং 250 মিলিগ্রাম ট্যাবলেটের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 25 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই জিথ্রিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।